মর্নিং। আজকে শনিবার, আমরা হালিশহর কালীবাড়িতে যাচ্ছি পুজো দিতে সবাই মিলে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে পুজো দিতে যাব, তো আজকে যাচ্ছি আমরা। পৌষ মাসে প্রত্যেকবারই যাই। তো চলো আজকে সারাদিন কি কি করছি, মায়ের মন্দিরও তোমাদের দর্শন করাবো, কি কি করছি সেটাও দেখাবো। চলো। বাবা মাকেও গাড়িতে তুলে নিয়েছি, এখানে বাবা মাও গাড়িতে উঠে গেছে। আর কালকে যে পুজোর জিনিসগুলো কিনেছিলাম সেগুলোও সব আমি নিয়ে নিয়েছি। আমি এখান থেকেই সব কিনে নিয়ে যাচ্ছি, জবার মালা, পদ্ম ফুল, আকন্দের মালা, মিষ্টি, ফল, মূলো সব আমি এখান থেকেই গুছিয়ে কিনে নিয়ে যাচ্ছি। তো আমরা মন্দিরেও পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে চলে এসেছি। এসে দেখি মন্দিরে বেশ ভালো লাইন, মানে আমি কোনো দিন হালিশহর কালীবাড়িতে এসে এরকম লাইন দেখিনি। আমরা প্রায় 2.5 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে অর্গানাইজ ওয়েতে সবাইকে খুব সুন্দর করে পুজো দেওয়াচ্ছে। তো লাইন দিয়েছিল বাবা মা সবাই, আমিও দিয়েছিলাম। কিছুক্ষণ পর বাবা আরও দাঁড়িয়েছিল, তো আমি মাকে নিয়ে এসেছিলাম একটু বাইরে চা খেতে। কেন, আমার মা সুগারের পেশেন্ট, মাকে ওষুধও খেতে হয়। তো পুরো নির্জলা উপোস করে পুজো দেওয়া মা বাবার কারোর পক্ষেই সম্ভব না। তো আমিও চা নিয়েছিলাম, তো আমিও একটু চা খেলাম মার সাথে। তো আমি আর মা চায়ের দোকানে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। তো যা হয়, মা মেয়েদের গল্প তো শেষ হয় না। তো মা আমি যখনই থাকি অনেক গল্প, অনেক কথা জমে থাকি, সেগুলো বলছিলাম। আজকে দিদিরও আসার কথা ছিল, কিন্তু সাডেনলি সকালবেলা দিদির শরীরটা খারাপ হয়ে যায়, তাই দিদি আর আসতে পারে না। তার জন্য আমাদেরও মনটা খুব খারাপ ছিল। বাট যেহেতু আগে থেকে সব কিছু কেনাকাটি করে রাখা ছিল আর আসবো পুজো দিতে, তাই দিদিও জোর করলো যে আমি যেতে না পারলেও তোরা যা, গিয়ে পুজোটা দিয়ে আয়, পরের বার তো আমি যাবই। তো চা খেয়ে চলে এসেছিলাম, বাবার সাথেও একটু ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে। তো মন্দিরটা খুব সুন্দর, সব মায়ের মন্দিরই খুব সুন্দর। আর এখানে আমি ছোটোবেলা থেকে বাবা মায়ের সাথে পুজো দিতে আসি, তো এই মন্দিরের সাথে একটা আলাদাই মানে ইমোশন জড়িয়ে রয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এখনও বড় হয়ে যখন আসি পুজো দিতে, তো খুবই ভালো লাগে। তো ভিতরে খুবই অর্গানাইজ ওয়েতে পুজোটা নেওয়া হচ্ছিল, যতই ভিড় হোক না কেন। যখন আমাদের পালা আসলো, দেখলাম বেশ কয়েকজনকে একসাথে ঢুকিয়ে নিয়ে দরজা ওরা দিয়ে দিচ্ছে, মার সামনে বসিয়ে সবার নাম ধরে ধরে তার পুজোটা দিচ্ছে এবং সবাইকে অঞ্জলি দেওয়ালো। খুব ভালো করে সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। তো এবার আমরা বেরিয়ে গেছি, তো মাঝখানে আমরা ভোগও নিয়েছিলাম, বেরিয়ে প্রসাদ নিলাম, সেগুলো আর তোলা হয়নি, যে তো একটু টায়ার্ড হয়ে গেছি আর খিদেও পেয়ে গেছিলো। তো প্রসাদ ওখানে খেয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। তো এবার বাইরে কোথাও লাঞ্চ করব। তো রাস্তাটা বেশ ভালো, এখন তো খুব সুন্দর করে দিয়েছে, তাই সেটাই আমরা গল্প করতে করতে আসছিলাম যে এই রাস্তাগুলো দেখলে এখন চেনাই যায় না, কয়েক বছর আগেও বা 1 বছর আগেও কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আমরা এখানে চলে এসেছি খেতে, আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে। এখন প্রায় 4টে নাগাদ বাজে, 3:45-4টে বাজে। তো আমি একটু ভিডিও তুলছিলাম। তো আমাদের এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, এখানে প্রত্যেকটা খাবার দাবার যেন তো খুব ভালো ছিল। তো বাবা বাটার নান আর তড়কা বাবার ফেভারিট, বাবা সব জায়গায় খেলে এটাই, যেখানেই যায় বাবা এটাই খায়। আর আমরা নিয়েছিলাম পোলাও, পিস পোলাও, আর একটা মটন কারি, আর একটা পনির, হান্ডি মাটার পনির, এরকম একটা নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এরম ধরনেরই একটা পনিরের আইটেম ছিল, আর মটন কষা, পোলাও, স্যালাড, গ্রিন স্যালাড নিয়েছিলাম আমরা। তো সবাই মিলে খাবারটা আমরা খুব এনজয় করেছি, কেন এখানের খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল, আর পুরো গরম গরম দিয়েছিল। তো দুপুরবেলার আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। সবারই খুব ভালো লেগেছে, আমার বাবারও খুব ভালো লেগেছে। তো মাও বলছিল এখানে পোলাওটা খুব ভালো। তো আমরা এটাই বলছিলাম যে দিদি আসলেও খুব ভালো হতো, দিদিকে আমরা সবাই খুব মিস করছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো করে এনজয় করলাম, অনেক ফটো তুলেছি, ইনস্টার জন্য কিছু ভিডিও করেছি যেগুলো ইনস্টাতে দেবো, স্টোরিতে দেবো, ফটোও ছাড়বো ফেসবুকে। তো এই ক্লিপ কিছু ফটো এখানেও অ্যাড করলাম। চলো টাটা, বাই।